নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এবার আসা যাক মূল খবরে। অক্টোবরের শেষ লগ্নে বঙ্গোপসাগরের বুকে ক্রমশ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি এই নিম্নচাপটি গত 6 ঘন্টায় প্রায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে আজ 26শে অক্টোবর অর্থাৎ রবিবার সকাল 5:30 একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি 11.1 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 86.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কাছে অবস্থান করছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী এই গভীর নিম্নচাপের অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 610 কিলোমিটার পশ্চিমে, তামিলনাড়ু চেন্নাই থেকে 790 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম থেকে 850 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং কাকিনাড়া থেকে 840 কিমি দক্ষিণ পূর্বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপটি আজ 24 ঘন্টার মধ্যে আরও বড় হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণঝড়ে রূপান্তরিত হবে। ঘূর্ণঝড়ে পরিণত হলে এটির নাম হবে মন্থা। নামটি প্রস্তাব করেছে থাইল্যান্ড। ঘূর্ণঝড় মন্থা এরপর তার গতিপথ কিছুটা বদলে প্রথমে উত্তর পশ্চিম এবং পরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। ক্রমশই শক্তি বাড়তে বাড়তে 28শে অক্টোবর সকালের মধ্যে এটি একটি প্রবল ঘূর্ণঝড়ের আকার নেবে। সর্বাধিক চিন্তার বিষয় হলো এই শক্তিশালী ঘূর্ণঝড়টি 28শে অক্টোবর সন্ধ্যায় অথবা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের মিছিলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বিশেষত কাকিনাড়ার কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ল্যান্ডফলের সময় মন্থার সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সমুদ্র আগামী 48 ঘন্টা ধরে অত্যন্ত উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে চরম সতর্কতা। 27শে অক্টোবরের মধ্যে সকল মৎস্যজীবীকে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 28শে অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন।